আচ্ছা, তো আমি কয়েকটা কথা বলবো স্ট্রেট কাট, কোনো রকম সুগার কোটিং করা ছাড়া। আপনি যদি এমন কেউ হন যে আপনি আপনার বাচ্চাকে ডিসিপ্লিন করার নামে বা শাসন করার জন্য ওর গায়ে হাত তুলেন, অথবা আপনি আপনার রাগ কন্ট্রোল করতে পারেন না, আপনি বুঝেন যে এটা হয়তো করা ঠিক হচ্ছে না, তারপরেও আপনি নিজেকে কন্ট্রোল করতে পারেন না এবং আপনার বাচ্চার গায়ে হাত তুলে ফেলেন, তো এখানে এক্স্যাক্টলি এই জিনিসগুলো আপনি করছেন। প্রথমত, রাগের মাথায় যখন আপনি আপনার বাচ্চার গায়ে হাত তুলছেন তখন আপনি ওকে ওই মেসেজটা দিচ্ছেন যে আমাদের যখন রাগ হয় তখন আমরা আরেকজনকে মারতে পারি বা আরেকজনকে হার্ট করতে পারি। ওই মেসেজটা কিন্তু ও আপনার কাছ থেকে পাচ্ছে। ও শিখছে যে যখন রাগ হয় তখন এইভাবে রাগের বহিঃপ্রকাশ করতে হয়, গায়ে হাত তুলে আরেকজনকে ফিজিক্যালি হার্ট করে। বাচ্চার প্রাইমারি কেয়ার গিভার অর্থাৎ বাবা মার সাথে বাচ্চার সম্পর্ক ভালোবাসাপূর্ণ হয়, আর বাবা মা যখন বাচ্চার গায়ে হাত তুলতে থাকে তখন বাচ্চা এইটা শিখে বড় হবে যে গায়ে হাত তোলাটা ভালোবাসাপূর্ণ সম্পর্কের একটা খুবই নর্মাল অংশ। এই বাচ্চাটা যখন বড় হবে তখন খুব ভালো চান্সেস থাকবে যে ও হয় বুলি হবে অন্য মানুষের দ্বারা, অথবা সে বড় হয়ে অ্যাবিউসিভ রিলেশনশিপে জড়াবে, অথবা ও নিজে অন্য মানুষদেরকে বুলি করবে বা অন্য মানুষকে অ্যাবিউজ করবে, কারণ আপনি ওকে এটা শিখাচ্ছেন যে এই রকম অ্যাবিউজ একটা নর্মাল রিলেশনশিপেরই অংশ। ও লো সেলফ এস্টিম নিয়ে বড় হবে, ওর কনফিডেন্স অনেক কম থাকবে, ওর আত্মসম্মান বোধ অনেক কম থাকবে, এবং এই প্রত্যেকটা জিনিস আপনি ওর মধ্যে তৈরি করে দিচ্ছেন। আর আপনার যদি মনে হয় যে না, ও তো এত ছোট, ওর কিছুই মনে থাকবে না, আমি আদর করে দিলে তো ঠিক হয়ে যাচ্ছে 5 মিনিট পরে, তো ওর এগুলা কিছু মনে থাকবে না, ভুল। প্রত্যেকবার যখন আপনি আপনার বাচ্চার গায়ে হাত তুলছেন তখন আপনি ওর মধ্যে যে ট্রমাটা ক্রিয়েট করছেন সেটা সাবকনসিয়াসলি ওর মধ্যে থাকবে। একটা বাচ্চার সবচেয়ে বিশ্বস্ত মানুষ, তার প্রাইমারি কেয়ার গিভার, তার বাবা মা যখন সেই বাচ্চাটার গায়ে হাত তুলে তখন এই বিশ্বাস আর সেফটির জায়গাটা কিন্তু অনেক নড়বড়ে হয়ে যায়। একটা ছোট বাচ্চার ব্রেইন স্পঞ্জের মতো, আপনি ওর সাথে যেরকম ব্যবহার করবেন, আপনি ওর সাথে যেভাবে কথা বলবেন, ওর ব্রেইন ওইভাবে ডেভেলপ হবে, ওর নিজের ব্যাপারে ওর ওই ধরনের ধারণাই হবে এবং দুনিয়াটাকেও ও ওইভাবেই দেখবে। এখন আপনি আমাকে এটা বলতে পারেন যে আপনার তো একটা বাচ্চা, অনেকগুলা বাচ্চা হলে বুঝতেন যে কেমন লাগে সামলাইতে, অথবা আমাদের মতো দুষ্ট বাচ্চা হলে বুঝতেন যে মায়ের না দিয়ে তো পারা যায় না। বাচ্চা অনেক দুষ্ট, অনেক দুষ্টামি করে, আমি সারাদিন অনেক ধৈর্য ধরে থাকি কিন্তু পরে নিজের রাগ কন্ট্রোল করতে পারি না। কোনো কিছু জাস্টিফাই করে না যে আপনি আপনার বাচ্চার গায়ে হাত তুলবেন। অথবা আপনি এটা বলতে পারেন যে গায়ে হাত না তুললে শাসন করব কিভাবে, মাঝে মাঝে তো একটু মাইন্ড টাইট দিতে হয়। গায়ে হাত তোলাকে শাসন করা বলে না, গায়ে হাত তোলা ফিজিক্যাল অ্যাবিউজ। অনেক রিসার্চেও এখন প্রমাণিত হয়েছে যে গায়ে হাত তুলে ডিসিপ্লিন করা যায় না বাচ্চাকে, কারণ এটাতে ইমিডিয়েটলি আপনি কোনো রেজাল্ট পেলেও এটা লং টার্ম যে এফেক্ট থাকে সেটা খুবই নেগেটিভ থাকে।